গুড মর্নিং, শুভ সকাল আমার বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। যে যেখানে আছো অনেক অনেক ভালো থাকো। আর আজকে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। আমি রান্নাঘর থেকে ভিডিও শুরু করেছি। আজকে দেখো রান্না করছি। আজকে সকালবেলা কিন্তু অনেক কিছু রান্নাবান্নার আয়োজন আছে, দেখতে পাচ্ছ। বসে বসে আমি আলু ভাজছি। আজকে আমাদের বাড়িতে অনেকজন খাওয়া দাওয়া করতে আসবে, মানে নিমন্ত্রণ করা হয়েছে। তাদের দুপুরের খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে, তো তার জন্য দেখো সমস্ত সকালের কাজকর্ম কমপ্লিট করে এদিকে রান্নার মানে দায়িত্বটা আমি নিয়ে নিয়েছি। মা আর বোন মিলে ওদিকে মানে জোগাড় টোগাড় করে দিচ্ছে, কাটা বাছা এগুলো করে দিচ্ছে। তো ওই যে আলুগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো মাছ এনেছে, ছোট ছোট মাছ, এগুলো দিয়ে চচ্চড়ি করা হবে। সঙ্গে এদিকে হচ্ছে বড় মাছও এনেছে আর মাছের তেলও আছে। আর সঙ্গে এদিকে আমি আলুগুলো একদম সব ভেজে নিচ্ছি, মানে মাছের ঝোল হবে। আর সঙ্গে কিন্তু মাংসও আছে। আর এদিকে দেখো মা হচ্ছে মশলাগুলো করে দিয়েছে, কারণ আমাদের শিলপাটায় বাটা মিক্সার নেই, তো মা বেটে দিল। আর এদিকে এই যে দেখো মাংসগুলো পরিষ্কার করা হয়ে গেছে। তো এদিকে চলো এই ছোট মাছগুলো আমি হচ্ছে ভেজে নেব। ছোট মাছগুলো ভাজার পর এদিকে এই যে আমি বড় মাছগুলো ভেজে নেব। তো এই মাছগুলো আমি নাম সঠিক জানি না এটা কি মাছ। তো সব মাছগুলো এক এক করে ভেজে নেব। আর ওদিকে কিন্তু আমি এই সমস্তটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ অনেক কিছু রান্না করেছি, অত মানে শেয়ার করার টাইম হয়নি। তাড়াতাড়ির মধ্যে মানে রান্না করেছি। এদিকে দেখো রান্নার শেষে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার দেখো রান্না হয়ে গেছে। এটা হচ্ছে মাছের মুড়া দিয়ে মাসকালাইয়ের হচ্ছে ডাল। আর এটা হচ্ছে কি বলতো চিকেন। তো দেখো মাংসর কালারটা কি দারুণ এসছে। তারপরে এদিকে দেখো মাছের ঝোলও রান্না হয়ে গেছে। মাছের তরকারিটা দেখো কত সুন্দর কালার হয়েছে। আর এদিকে যে মাছের তেল, আর এদিকে ওই ছোট ছোট মাছ দিয়ে কুমড়ো দিয়ে চচ্চড়ি করেছি। আর করেছি এদিকে হচ্ছে শাক ভাজা, মূলো শাক ভাজা। আর এদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিচ্ছি। আর আমার ছেলে দেখো গিয়ে মানে হচ্ছে আঁখাই দিচ্ছে। তো আমি মানে আমার এত গরম লেগেছে না, আমি একটু উঠছি। আর ও বলছে মা আমি জাল দিচ্ছি বলে ও গিয়ে মানে আঁখার মধ্যে ওই খড়ি টড়িগুলো দিচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো আমার অবস্থা একদম খারাপ। তো তারপরে বন্ধুরা ওরা সবাই চলে এসেছে খাওয়া দাওয়া করতে। তো ওদের কিন্তু খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। শেষে আমি খেতে বসলাম। তো ওই যে আমার ছেলেও এদিকে দেখো দুষ্টুমি করছে, খেলছে। ওকেও আগে খাইয়ে দিয়েছি। তো ওরা ওদিকে চলে আসতে আমি ভাবলাম যে ওরা ওদিকে গল্প করছে, সেই ফাঁকে আমি এদিকে একটু খেয়ে নিই। তো সবাই গল্প করছে ঘরে, আর আমি খেয়ে নিলাম। আর এদিকে দেখো ওই যে ছোট ছোট সব পুচকিরা সব এসেছে, এরা সবাই বসে গল্প করছে। আর ওই বাইরে সবাই গল্প করছে, খাওয়া দাওয়া চলছে। তো এরা হচ্ছে আমার ঠাকুমার দাদার ছেলে মেয়েরা সবাই এসেছে আমাদের বাড়িতে আজকে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ। যেই দাদুটার বাড়িতে লক্ষ্মী পূজার নিমন্ত্রণ আমাদের ছিল, তো তারা আজকে আমাদের বাড়িতে এসছে। তো দেখো সবাই মিলে চলে যাচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে। কতবার বললাম সবাই থাকো থাকো, মানে কেউ আর থাকবে না। তো এই যে এই পিসিটা হচ্ছে নদিয়া থেকে এসেছে, তো অনেক দিন পর এলো আমাদের বাড়িতে, 1 বছর পর। তো সবার সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো। সবাই দেখো চলে যাচ্ছে। আর গরমে আমার অবস্থা কি খারাপ। আর এত মেঘ করেছিল, মনে হচ্ছিলো যে একটু যদি বৃষ্টি হতো তাহলে কি মানে পরিবেশটা ঠান্ডা হতো, ভালো লাগতো। তো ঠাকুর করতে করতে দেখো এই জানলার ধারে বসে থাকতে থাকতে দারুণ বৃষ্টি চলে আসলো। আর কি সুন্দর লাগছে, মানে একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, কারণ রান্নাঘর থেকে এসছি না, একদম মানে সেই লাগছে হাওয়াটা। তো দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে, মানে হালকা হালকা এখন পড়ছে, ঠিক একটা বোঝা যাচ্ছে না ক্যামেরায়, কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল। বেশ মনটা একদম শান্তি হয়ে গেল। তো চলো আজকে সারাদিনের এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি অনেক অনেক ভালো লাগলো। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো টাটা।